যদি মনে করে যে এই দেশ থেকে ইসলাম বিদায় করে দিবে, কেউ যদি মনে করে এই দেশ থেকে কোরআন বিদায় করে দিবে, বোকার স্বর্গে বাস করে। কেন? এই দেশের ইসলামের বৃক্ষের গোড়ায় উলামায়ে কেরামের, আমাদের আকাবিরদের এত পরিমাণ মেহনত, গভীরে গহীরে শিকড় বড় মজবুত, টান দিলে সম্ভব না। গোটা পৃথিবীর চাইতে আমার বাংলাদেশে কোরআনের হাফেজের সংখ্যা বেশি। গোটা পৃথিবীতে আমার বাংলাদেশে কওমি মাদ্রাসার সংখ্যা বেশি। গোটা পৃথিবীতে আমার বাংলাদেশে ইমানদারের সংখ্যা বেশি। গোটা পৃথিবীতে আমার বাংলাদেশে নবীর ইজ্জতের জন্য, ইসলামের জন্য রক্ত দেনেওয়ালা বাংলাদেশের তুলনায় পৃথিবীতে এমন সংখ্যক নাই। গোটা পৃথিবীতে নবীর ইজ্জতের জন্য, গোটা পৃথিবীতে কোরআনের জন্য জীবন দিবে বাংলাদেশে সবচেয়ে বেশি। এজন্য এই দেশ থেকে ইসলাম বিদায় করা সম্ভব না। আওয়াজ দিয়ে জোরে শুনতে চাই, ঠিক কিনা? আল্লাহ কি কয়? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কিছু কথা কি কমু বলবো রে ভাই? আওয়াজ নাই কি? আল্লাহু আকবার জোরে বলতে হবে। আবার কোরআন তেলাওয়াত করি, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করি। তেলাওয়াত থামলে জীবনের সর্বোচ্চ শক্তিতে আল্লাহু আকবার বলবেন। পারবেন না? বলেন না জোরে আল্লাহু আকবার। এত দুর্বল হইবেন এই আওয়াজটা। এই আওয়াজের অনেক দাম, এই আওয়াজের অনেক দাম। আল্লাহ বলেন, আবার তেলাওয়াত করেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। বিজয়ের ঘোষণা আল্লাহ দিয়েছেন। আল্লাহ কয় আমি বিজয় দিব। জোরে কোন বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ কয় আমি বিজয় দিব। তোমরা যদি মুমিন হও, হিসাব মিলাই মাইর খেয়ে লিবা। আল্লাহকে বিজয় আমি দিব। যদি তোমরা ইমানদার হও, বিজয় আমি দিব। যদি তোমরা মুত্তাকি হও। মুসলমানের সংখ্যা বড় বেশি, ইমানদারের সংখ্যা বড় কম। মুসলমানের সংখ্যা বড় বেশি, মুত্তাকির সংখ্যা বড় কম। মুসলমানের নামে মুসলমানের সংখ্যা বেশি, ইমানদারের সংখ্যা বড় কম। আল্লাহ বলেন, ওয়াদা আমার, ওয়াদাল হক, আমার ওয়াদা সত্য। মুসলমান কোনদিন পরাজয় বরণ করতে পারে না। মুসলমান কোনদিন মার খাইতে পারে না। মুসলমান কোনদিন রক্ত ঝরাইতে পারে না। তার কারণ হলো বিজয়ের ঘোষণা দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব। এই ওয়াদা আমার আল্লাহর, এই ওয়াদা আমার। রব্বে কারীম বলেন, যতদিন পর্যন্ত মুমিন না হইবা, ইমানদার না হইবা, কাফের বেঈমানদের হাতে মার খাইতে থাকবা। যদি মুমিন হইতে পারো, যদি ইমানদার হইতে পারো, যদি মুত্তাকি হইতে পারো, একটু জবান খুইলা মুহাব্বতে জোরে বলেন, বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। গোটা পৃথিবীতে বিয়া, গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীর মানচিত্রে আমার বাংলাদেশের সুনাম, আমার বাংলাদেশের নাম কোন অর্থবিদ লিখতে পারে নাই, কোন রাজনীতিবিদ লিখতে পারে নাই। গোটা পৃথিবীর মানচিত্রে আমার বাংলাদেশের নাম, আমার বাংলাদেশের সুনাম, এই দেশের কওমি মাদ্রাসা আলেম ওলামারা, কোরআনের হাফেজরা প্রতিযোগিতা দিয়া দেখাই দিয়েছেন গোটা পৃথিবীতে বাংলা এক নাম্বার, বাংলা শ্রেষ্ঠ। জোরে কোন ঠিক কিনা? সৌদি আরবে 103 রাষ্ট্র, কাতারের 77টা রাষ্ট্র, দুবাইতে 66টা রাষ্ট্র। জিগায় এই প্রতিযোগী বাংলাদেশে আছে? কয় হ্যাঁ। কয় তাইলে চোখ বন্ধ করে থাও। কয় কে? কয় পুরস্কার বাংলাদেশ নিয়ে যাবে কোরআন দিয়া। আর যদি হলে ক্রিকেট খেলা, কালকে খেলা কার লাগে? কয় বাংলাদেশের লাগে। কয় ঘুমা কে? প্রস্তুতি নাই। যদি কয় ফুটবল খেলা কার সাথে? কয়
হায় হায়, টেনশন নাই, কোনো টেনশন নাই। আর প্রতিযোগিতার বেলায় যদি শোনে কিরে প্রতিযোগী কোন কোন রাষ্ট্র আইছে, কয় উমুক উমুক উমুক, কয় বাংলাদেশ আসেনি, কয় হ, তাইলে 1 নম্বর পুরস্কার বাংলাদেশিদের কাছ থেকে কেউ নিতে পারবে না। আওয়াজ দিয়ে জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। তো এই দেশ থেকে ইসলাম বিদায় করবেন কেমনে? এই দেশ থেকে দিন বিদায় করবেন কেমনে? এই দেশ থেকে কোরআনের আওয়াজ বিদায় করবেন কেমনে? চরমনাইতে মাহফিল শুরু হয়ে গেছে, বাহাদুরপুরে মাহফিল শুরু হয়ে গেছে, উজানিতে মাহফিল হয়। গোটা বাংলাদেশের সভাপতি সব বইলা গেলেন কিছুদিন পর পর ওয়াজ দেওয়া লাগবে, মাহফিল দেওয়া লাগবে। এত বড় সামিয়ানা, সরকারি কোনো বরাদ্দ নাই, সমস্ত টাকা পয়সা আমার আর আপনার। আমরা টাকা পয়সা উঠাইয়া এই সামিয়ানা কইরা আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়া ইসলামের কথা আমরা শুনি, টাকা পয়সা আমরা খরচ করি। আমরা টাকা পয়সা খরচ করে মসজিদ বানাই, আমরা টাকা পয়সা খরচ করে মাদ্রাসা বানাই। ওই মাদ্রাসাতে আমরা কোরআন কারীমের তালিম দেই, ওই মাদ্রাসাতে আমরা আলেম তৈরি করি, ওই মাদ্রাসাতে আমরা কোরআনের হাফেজ তৈরি করি। সুতরাং এই দেশ থেকে ইসলাম বিদায় করা সম্ভব না। যারা ইসলামের সাথে টক্কর দিবে এই ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? ও মুসলমান, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি পিছনে পিছনে যায়, সামনে কে? কয় কবরের মধ্যে রশি। কয় কার? কয় উস্তাদের। কয় উস্তাদের নাম কি? কয় শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। ইসলাম এমনি আসে নাই, দিন এমনি আসে নাই। এই টুপি, এই দাড়ি, এই পোশাক, এই ধর্ম, এই মসজিদ, এই মাদ্রাসা এমনি আসে নাই। জবান খুলে জোরে শুনতে চাই, আমাদের আকাবিরদের মেহনত আছে না নাই? হুসেন আহমদ মাদানী যায় আর জিজ্ঞেস করে, কিরে? কয় কি? কবরের মধ্যে রশিকে। তো তিনি তো আমার ওস্তাদ। ও হোসাইন, তিনি তো অপরাধী। কি অপরাধ? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কওনি কয় আমার রব আল্লাহ। সমস্ত নবীরা বলছে আমাদের রব আল্লাহ, সাহাবায়ে কেরাম আমাদের রব আল্লাহ, তাবিঈন, তাবে তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, ইমাম মুজতাহিদিন, সালফে সালিহিন, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, আমরা যারা এখানে বসে আছি জবান খুলে জোরে কোন আমাদের রব কি? আল্লাহ। সূত্র তো এক, সমস্ত সূত্র এক। হুসাইন আহমদ মাদানী কয় আমিও তো কে আমার রব আল্লাহ। কয় না, তোমায় তো নেওয়া যাবে। কয় কেন? কয় তোমার নামে হুলিয়া নাই, তোমার নামে মামলা নাই, তোমার নামে কিচ্ছু নেই, তোমার নেওয়া যাইব না। আমার ওস্তাদের নামে মামলা আছে, হুলিয়া আছে, সবকিছু আছে, কিন্তু তোমার নামে নাই, তোমার নেওয়া যাইব না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, পাগলামি না করলে কাম হইব না। সাগরের পারে গেছে, স্টিমার ছেড়ে দিবে, দিছে লাভ, উঠতে পারে নাই, পানিতে বইরা গেছে। রক্ষী বাহিনীরা মনে মনে চিন্তা করে, এই পাগল দেখছি এমন দেখি না, উঠা। উঠাইছে। উস্তাদের চেহারার দিকে তাকায়, উস্তাদ শাগরিদের চেহারার দিকে তাকায়, কোন আওয়াজ নাই, কোন কথা নাই। লম্বা সফর পাড়ি দিয়া জেলখানায় যখন যায়, জেলখানায় ঢুকার সঙ্গে সঙ্গে তাকায় দেখে উস্তাদের চেহারা বড় মলিন, পেরেশানির ছাপ। আদবের সঙ্গে বৈশা জিজ্ঞেস করেন, হুজুর লম্বা চূড়া সফর দিয়ে আসলাম, চেহারা এমন দেখি নাই। জেলখানায় ঢোকার সঙ্গে সঙ্গে চেহারার মধ্যে মলিনতার ছাপ, চেহারার মধ্যে কেমন জানি পেরেশানির ছাপ। বাড়ির কথা মনে হইছে? কয় না। বিবি বাল বাচ্চার কথা মনে হইছে? কয় না। ও হুসাইন, তুমি আমার প্যারা সাগরীর, আমি তোমার কাছে বলতে চাই, আজকে একটা চাঁদ ওঠার সম্ভাবনা আছে। ওই চাঁদ নরমাল মাসের কোন চাঁদ না, ওই চাঁদ হলো মাহে রমজানের চাঁদ। আমি জিন্দেগিতে কোনোদিন বালেগ হওয়ার পরে আমি কোনোদিন সূরা দিয়া তারাবির নামাজ পড়ি নাই। এই জেলখানার ভিতরে তুমিও কোরআনের হাফেজ না, এই জেলখানায় আমিও কোরআনের হাফেজ না। আজকে যদি চাঁদ উঠা যায়, চাঁদ উঠা গেলে আমার জীবনের সর্বপ্রথম এই জেলখানার ভিতরে সূরা দিয়া তারাবির নামাজ আদায় করা লাগবে। এই কারণে আমার চেহারার মধ্যে পেরেশানির ছাপ। কোনো কথা বলেন নাই, চলে গেলেন। উঠলো চাঁদ, এশার নামাজ আদায় করলেন, 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলেন, তারাবিতে দাঁড়াবেন। এমন সময় হুসাইন ডাক দিয়া কয়, হুজুর পিছনে আসেন। বলে কেন? আমি তারাবির নামাজ পড়াইবো। ও হুসাইন
হুসাইন তুমি তারাবি কেমনে পড়াইবা? আপনার চেহারার পেরেশানি দেখা আমি সারাদিন আল্লাহর কালামটা নিয়ে একটা পারা কোরআন মুখস্থ করেছি। ওই এক পারা দিয়া 20 টাকা তারাবির নামাজ আদায় করাইবো। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে 30 দিনে 30 পারা কোরআন শরীফের হাফেজ। মুমিন সিংহের একটা বাচ্চা 8 বছর ছিল, বয়স হলো 8 বছরের বাচ্চা তো বালেগ হয় নাই। 8 বছরের বাচ্চা 49 দিনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে দিয়েছে। কি রে ভাই, এই দেশ থেকে ইসলাম বিদায় করবো কেন? সম্ভব? কথা বলে সম্ভব? 30 দিনে 30 পারা কোরআন শরীফের হাফেজ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। 4টা চিঠি আইছে জেলখানা। উস্তাদ জিজ্ঞেস করে নাই কার চিঠি, স্বেচ্ছায় বলেও নাই কার চিঠি। সর্বশেষে ছোট্ট একটা কাগজ নিয়ে 2টা লাইন লেখা কাগজটারে ভাঁজ কইরা ওই জানালার পাশ দিয়ে নিক্ষেপ করে দিছে। শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি দৃশ্য দেখা হুসাইন আহমদ মাদানীর ডাক দিছে। আরে কার কথা শুনে আপনি গো? যে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি মদিনায় 18 বছর হাদিসের দর্শ দিছে রওজা শরীফের পাশে বসে বসে। ভারত উপমহাদেশ এমনি হ্যাঁ নাই, এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমদের ফাঁসির দড়িতে ঝুলানো হয় নাই। এমন কোন ঢাল ছিল না যে ঢালের মধ্যে কোরআনে হাফেজদের লাশ পাওয়া যায় নাই। ওই ইতিহাস আপনাদেরকে শোনাইতেছি। 1947 সালে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহিরা আমাদের আকাবিররা যদি এই ভারত উপমহাদেশে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ না করত, হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহি লাঠিয়াল বাহিনী হাতে যদি নিয়া 1947 এর পরবর্তীতে যুদ্ধে লিপ্ত যদি না হয়তো বাংলাদেশ স্বাধীন হতো না। 71 আমরা পাইতাম না। এই 71 এর মূলে হচ্ছে আলেম ওলামা জুড়ে ঠিক কিনা? ও মুসলমান, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির কথা আপনাদেরকে শোনাই। 4টা চিঠি আসছে, বলে নাই কার চিঠি। ছোট্ট একটা কাগজ লিখে কাগজটা ভাঁজ কইরা ওই জানালার পাশ দিয়ে নিক্ষেপ করে দিছে। এমন সময় শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি ডাকে কয়, ও হুসাইন, আমি শুধু তাকায় তাকায় তোমায় দেখি। জেলের ভিতর ঢোকার সঙ্গে সঙ্গে তোমার কেমন জানি পরিবর্তন। কোনো কথা নাই, কোনো কিচ্ছু নাই, কোনো গল্প গুজব নাই। আমি উস্তাদ, আমার সাথে তুমি কোনো কথা পর্যন্ত বলো না। তুমি গোপনে গোপনে কি করো? 4টা চিঠি আসছে, তুমি একটা চিঠির কথা আমারে শোনাইলা না। সর্বশেষ ছোট্ট একটা কাগজের মধ্যে 2টা লাইন লেখা ওই জানালার পাশ দিয়ে তুমি নিক্ষেপ করে দিছো। ও হুসাইন, আমার জানতে বড় ইচ্ছে হয় ওই 4টা চিঠি কার ছিল, ওই চিঠির মধ্যে কি লেখা ছিল, আর ছোট্ট একটা কাগজের মধ্যে তুমি কি লেখা ওই জানালার পাশ দিয়ে নিক্ষেপ করে দিলা। আমার শুনতে বড় ইচ্ছে হয়। আপনাদের কি শুনতে মনে চায়? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি আওয়াজ নাই, খালি চোখ দিয়া বৃষ্টির মতন পানি পড়তেছে। দাড়িগুলি ভিজা, টপ 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 কইরা বুক ভাইসা যাইতেছে। উস্তাদও কান্দে, সাগরিত কান্দে, কিন্তু কান্নার কোনো আওয়াজ নাই। মনে রাখেন, যে কান্নার আওয়াজ নাই, কান্নার ভয়ঙ্কর। যে মজলুমের কোনো অভিযোগ নাই, এই মজলুমের হাক বড় ভয়ঙ্কর। বুঝবেন না এগুলি বুঝবেন না। নিজের বেলায় কয় আল্লাহ পরীক্ষা করতেছে, আর মানুষের বেলায় কয় আল্লাহ দেখাইছে। একই হিসাব আমরা 2 রকম করি, একই হিসাব। আহা, আমি আপনাদের সামনে কিন্তু কোরআন শরীফ আয়াত তেলাওয়াত করছি। আমি যাবো ওদিকে, কিন্তু আমার নামের পাশে কইছে হেফাজত ইসলামের নেতা। বল কি গোড়ার ডিমের নেতা আমরা কইছি? আমার ভাইয়েরা, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি আদবের সাথে এসে বইছে। মানে ভিতরের কান্নার কারণে কথা বলতে পারে না। উস্তাদও কান্দে, সাগরিত কান্দে। জানেন, আমরা যখন জেলখানার থেকে বের হই, কয়েদিরা কি করে, হুজুর যায়েন না। আরে জামিন হওয়ার পর আবার কে থাকে জেলখানায়? যাবো না কেন? কয় হুজুর
কি কে যে 1-1.5 বছর 2 বছর আপনাদের সাথে থাইকা আমি তো 28 পারা পড়ছি, 2 পারা হইলে আমার খতম হয়, কারণ আপনাকে লাগে আমার 2 পারা পড়াইব কি? মারহাবা কোন জবান খুলে একসাথে সবাই জোরে কোন মারহাবা। কিছুই লাগে না, দিনী পরিবেশ করতে কিচ্ছুই লাগে না, শুধুমাত্র একটু হিম্মত লাগে। হিম্মত হইলে বাকি সব অটোমেটিক হয়ে যায়। আওয়াজ দেয়া সকলে জবান খুলে মোহাব্বতে জোরে কোন, কথাটা কি ঠিক? হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি কয়, হুজুর সর্বপ্রথম যে চিঠি, ওই চিঠি আমার বড় ছেলের ইন্তেকাল, দ্বিতীয় যে চিঠি আমার দ্বিতীয় ছেলের ইন্তেকাল, তৃতীয় যে চিঠি আমার তৃতীয় ছেলের ইন্তেকাল, চতুর্থ যে চিঠি আমার একমাত্র কন্যা সন্তানের ইন্তেকাল। শাইখুল ইলম মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি কথাগুলি শুই না বড় আশ্চর্য। ডাক দেখে হুসাইন, ছোট্ট একটা কাগজের মধ্যে 2টা লাইন তুমি লেখা জানালার পাশ দিয়ে নিক্ষেপ করলাম। ও হুসাইন বলো না, ওই ছোট কাগজের মধ্যে 2টা লাইন তুমি কার কাছে লেখছো? জানালার পাশ দিয়ে তুমি কার কাছে দিছো? হুসাইন আহমদ মাদানী কয়, আমি 2টা লাইন পৃথিবীর কোন মানুষের কাছে লিখি নাই, আমি 2টা লাইন চিঠি আমি আমার মালিকের কাছে লিখছি, আর জানালার পাশ দিয়ে আমি বাতাসকে দিলাম, বাতাস যেন আমার এই চিঠিটা আল্লাহ পাকের কাছে পৌঁছায় দেয়। ডাক দিয়ে কয়, ও হুসাইন ওই ছোট্ট কাগজের মধ্যে 2টা লাইন তুমি কি লেখছো একটু বলো না, আমার তো শোয় না, একটু আমারে শোনাও, ওই 2টা লাইন তুমি মালিকের কাছে কি লেখছো? হুসাইন আহমদ মাদানী কয়, হুজুর আমি আমার মালিকের কাছে লিখছি, তেরে ইশক মে কু হে গম সর পে লিয়া अब जो हो तो हो वैशो नशा तो जिंदगी छोड़ दिया अब जो हो तो हो वैशो नशा तो जिंदगी छोड़ दिया अब जो हो तो हो। আমি আমার মালিকের কাছে লিখছি, তেরে ইশকে মে, তোমার ভালোবাসায়, তোমার মোহাব্বতে, তোমার প্রেমে কুহে গম, পাহাড় পরিমাণ চিন্তা জেনে শুনে বুঝে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে আমি আমার কাঁধের মধ্যে নিয়েছি। এখন যা হবার হবে, জিন্দেগি ছোড় দিয়া আরাম ছাড়লাম, আয়েশ ছাড়লাম, জিন্দেগির সব কিছু ছাড়লাম, এখন যা হবার হবে। আলেমরা আমেরিকা পরোয়া করে না, আলেম ওলামারা ভারত পরোয়া করে না, আলেম ওলামারা ওই যে 20 শতাব্দীর কোন পররাষ্ট্র শক্তিকে ভয় পায় নাই। আলেম ওলামারা যেই কথা হোক ওটা বলার জন্য সাহসী ভূমিকা নিয়ে বলছেন, জানি আমার পরিণতি কি হবে, জানি মামলা হবে, জানি জেলে যাইতে হবে, জানি ফাঁসির কাস্টে ঝুলতে হবে। ও মুসলমান, এই জন্য রব্বে কারীম ডাক দিয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার নবী গাছের মধ্যে হেলান দিলেন, শরীরটা বড় ক্লান্ত, উপরে একটা তরবারি ঝুলতেছে, নবীর ব্যবহারের তরবারি। ইহুদি সামনে দিয়া যায় আর মনে মনে চিন্তা করে, নবী মারার সুযোগ যায়, মুহাম্মদ মারার সুযোগ যায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাঁচাইবার মালিককে? আল্লাহ। তরবারি হাতের মধ্যে নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়াইলেন, কাপ থেকে তরবারি খুললেন, আমার নবীর ঘুম ভাঙা যায়। নবীর ডাক দিয়ে কয়, ইয়া মুহাম্মদ মাইয়ামনুকা, ও মুহাম্মদ তোমারে আমার হাত থেকে কে বাঁচাবে? আমার নবী কয়, আমারে আমেরিকা বাঁচাইবো না, আমারে রাশিয়া বাঁচাইবো না, আমারে ভারত বাঁচাইবো না, আমারে চীন বাঁচাইবো না, আমারে বাঁচাইবার মালিক একজন। জবান খুইলা জোরে কোন, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাকের নাম শোনার সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপুনি শুরু হয়ে
যায়, নবীর ব্যবহারে তরবারি জমিনে পড়ে যায়। বিশ্ব নবী তরবারি হাতের মধ্যে নিলেন, নিয়ে ডাক দিয়া বলেন, ও ইহুদি, আমার আল্লাহ আমারে তোমার হাত থেকে বাঁচাইছে, এইবার তরবারি আমার হাতে, তুমি বলো আমার হাত থেকে তোমারে কে বাঁচাইবো? আমারে তো আমার আল্লাহ বাঁচাইছে, তোরে বাঁচাইবো কে? নামের কসম করে কই, আমি আপনার আল্লাহ চিনি না, তবে আল্লাহ নামের ওজন এত বেশি এটা আমি আগে জানতাম না নবীজি। আমি বাঁচার জন্য না